বাংলাদেশের তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে। শেখ হাসিনা জোর করে বলতেন আমার দেশ আমার বাবার দেশ, সেই বাবার দেশের ছবি রাখিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন, একটি চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানি না। এত অহংকার, অহংকারের পথ হবে। তাই আজকে আমাদের কথা নির্বাচন চাই, সময় যৌক্তিক সময়। সবার ময়লা সিভিকের ময়লা ডুব হয়ে গেলে গন্ধ বাড়ে। যদি পরিচ্ছন্ন কর্মীগুলো অপর না করে পাবলিক পাশে গিয়ে আসতে পারে না। শেখ হাসিনার প্রতাপদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে, তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে আপনাকে বের হতে হবে, কারণ আপনার মানসিকতা হলো বাংলাদেশের 18 কোটি মানুষকে আগামীতে এমন একটি নির্বাচন উপহার দিবেন, সেই কথা নিয়ে আপনি আজকে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে প্রধান উপদেষ্টা। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা তুলতে চাই না, তোলার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের এখন প্রধান উপদেষ্টা। আপনার করণীয় অনেক, আমরা জানি আপনার আশা অনেক, আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। আপনাকে অস্বস্তিকর করে তোলার জন্য আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে বাংলাদেশে এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে, এটা আমাদের পবিত্র দায়িত্ব। কারণ আমরা আবার চাই না আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আবার 303 অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের মায়ের বুক খালি করুক। আমরা চাই না আবার আরেকজন আফরার হোক, আমরা চাই না আরেকজন বিশ্বজিৎ হোক। আমরা চাই বাংলাদেশে আপনার নেতৃত্বে এমন একটি নির্বাচন হোক, যেই নির্বাচন বিশ্ববাসী গ্রহণ করবে, যে বিশ্ববাসী নিউ ইয়র্কে আপনাকে স্বাগত জানিয়েছে, বুক ভরে গিয়েছে, আশার আলো আমাদের জানিয়েছেন আপনি। আপনার মতো একজন পবিত্র সৎ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু 2 মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে হচ্ছে। সরাতে হবে আবর্জনা, গন্ধ সরাতে হবে, কারণ মুগ্ধ আর খোকনের কবরস্থানে ফুল গাছ অনেক বড় হয়েছে, তাদের ফুলের গন্ধ আমাদের এখনো শোভা পাচ্ছে, আমরা সেটা গন্ধ নিয়ে তাকে স্মরণ করি। কিন্তু যখনই মনে পড়ে সচিবালয়ে হাসিনার সেই প্রেতাত্মারা বসে আছে, তখনই আমাদের খোকন মুখের কথা মনে চোখের পানি আসে। তাই আজকে বুক ভরা আশা নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে। যেই শিশু কথা বলতে জানে না, সেই শিশু মাকে বলেছে চলো আমার ভাইয়েরা মিছিল করছে, তাদেরকে পানি দিই। সেই শিশুদের কথা মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা তার সহ বন্ধুরা আপনারা বাংলাদেশের দিকে তাকান। এখনো কেন কাঁচা মরিচ 700 টাকা? আবারও নতুন সিন্ডিকেট যদি শুরু হয়, তাহলে তো মানুষের বিশ্বাস, মানুষের আশা কিছুটা কমিয়ে দিতে পারে। তাই আপনি সকল দিকে নজর দেখতে হবে। হাসিনার আমলে উত্তরা থেকে প্রেস ক্লাবে আসতে 4 ঘন্টা লাগতো। মানুষ আশা করে আপনার আমলে যেন সঠিক সময়ে মানুষ সচিবালয়ে আসতে পারে।